কেউ কেউ বলছিলেন দল ছাড়তে পারেন, বিজেপি ছাড়তে পারেন দিলীপ ঘোষ। কেউ কেউ তো আবার এই সম্ভাবনার কথাও বলছিলেন যে দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করতে পারেন। এমনকি দিলীপ ঘোষ নিজে বলছেন যে 21শে জুলাইয়ে একাধিক মঞ্চে হবে, 21শে জুলাইয়ে চমক দেখা যাবে। কৌস্তবের কাছে আমার নিঃসন্দেহে এইখানে প্রশ্ন থাকবে, তাহলে কি সেইটা চমকের কোনো একটা জায়গা ছিল যার জন্য একেবারে তড়িঘড়ি দিলীপ ঘোষকে ডেকে নিয়ে শ্রমিক ভট্টাচার্য ডাকলেন এবং একটা সংঘবদ্ধ বিজেপির তিনি কথা বলছেন? দেখুন, বিজেপির শ্রমিক ভট্টাচার্য খুবই শিক্ষিত মানুষ, সজ্জন মানুষ। তিনি বিজেপির সভাপতি হয়েছেন, তিনি তার দলের কাকে ডাকবেন তো আমাদের কিছু বলার নেই। কিন্তু মমতার একটা ভূমিকা আছে। মমতার ভূমিকা হচ্ছে যে খারাপ বিজেপি ভালো বিজেপি। ধরুন মমতা একটা সময় বলতো বাজপেয়ী ভালো, আদবানি খারাপ। একটা সময় আবার এই বলতে আরম্ভ করলো আদবানিকে নিয়ে দেশের সরকার তৈরি করতে হবে 14 সালের আগে, আমরা থাকবো। মমতা বলতে আরম্ভ করলো, আমরা বলছি না, বললো মোদি খারাপ। এখন বলছে মোদি ভালো, অমিত শাহ খারাপ। কদিন বাদে লেজিটিমাইজড করে দিতে চায় আর কি বিজেপিকে। তো আমরা তো জানি যে তৃণমূলের সাথে আরএসএস সম্বন্ধে একটা কথা বলে না মমতা ব্যানার্জি, একটা কথা বলে না। বরঞ্চ আরএসএস বলে ও আমার দলের দুর্গা। এ তো পরিষ্কার হিন্দু ভোট বিজেপি পাবে, মুসলিম ভোট মমতা ব্যানার্জি পাবে। এই বাইনারি আমরা ভাঙতে চাই। এই ভাগ পশ্চিমবাংলায় ভাগ হচ্ছে 1% মানুষের সাথে 99% মানুষের। সেই বাইনারিটা আরো জোরালো হতে চলেছে। এই কারণে দায়িত্ব নেওয়ার পরে একেবারে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বিজেপি মুসলমান বিরোধী নয়। একটু বলে নি, সে তো কি বলবেন। আবার শুভেন্দু অধিকারী কি বলছে দেখুন না, গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি শুধু বলি যে জয়প্রকাশ মজুমদার বললেন নাকি খুনসুটি হচ্ছে। খুনসুটিটা কেমন? কচুবনে আপনি লাথি খেয়েছিলেন যেমন, সেরকম খুনসুটিটা কেমন? কি করবেন? অনুব্রত কাজলের সাথে যে ভাষায় কথা বলে, আচ্ছা অনুব্রত যে পুলিশ অফিসারকে যা বললো, যে ভাষায় কথা বললো, ওটা তো কাজলের ওপর রাগের থেকে বললো, কাজলের সাথে গোলমালের জন্য বললো। তো এখন বিজেপি নেতারা কি কথা বলছেন তা আপনার কি? আপনি তো লাথি খেয়েছিলেন, আপনি তো বিজেপিতে ছিলেন, কংগ্রেসে ছিলেন, বিজেপিতে ছিলেন, সিপিআইএম ছাড়া সব দল করা বাকি আছে। আপনি বলছেন খুনসুটির কথা। কথাটা হচ্ছে পরিকল্পিত উপায়। আরএসএস জানে যে বিজেপিকে দরকার নেই পশ্চিমবাংলায়। 26 সালে এই বিজেপি পারবে না, কারণ আরএসএস চায়, দিল্লির নেতারা চায় মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকুক। মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকলেই পারপাস সার্ভ হচ্ছে। শুধু আমি ছোট্ট কথা বলি, কালকে স্ট্রাইক, কালকে ধর্মঘট বিজেপি সরকারের বিরুদ্ধে, আর লড়াই করবো রাস্তায় কার বিরুদ্ধে? মমতার পুলিশের বিরুদ্ধে। গোটা দেশে কোনো বিরোধী রাজ্য সরকার এরকম সার্কুলার জারি করেনি। মমতার সরকার বিজেপির হয়ে সার্কুলার জারি করেছে যে ধর্মঘট। আমি কৌস্তবের কাছে এই কারণে আসবো, শুভেন্দু অধিকারী যখন বলছেন একটা জায়গায় মন্তব্য হচ্ছে কৌস্তব, সেটা হচ্ছে পুলিশের কাছে গেলে পুলিশ মিটিয়ে নিতে বলে। এই ব্যাধিটা শুধুমাত্র এই আমলে এমনটা নয়, বাম আমল থেকে হয়ে আসছে। অভিযোগটা এইরকম কৌস্তব যে আগে এলসিএম লোকাল কমিটির সদস্য যারা, তারা মিটিয়ে নিতে বলতো, আজকে সেই ভূমিকাটা পুলিশ করছে। আমি বলছি তার মানে এই রোগটা বাম আমল থেকে আছে। কে অভিযোগ করলো? শুভেন্দু অধিকারী। শুনলেন না? আমি শুনতে পাইনি। যে ভাইপো গ্যাং না, শুভেন্দু অধিকারী হঠাৎ ভাইপোতে কেন নেমে এলেন আমি জানি না। গ্যাং মমতার গ্যাং, আর এই গ্যাংয়ে শুভেন্দু অধিকারীও একদিন ছিলেন, দিব্যি ছিলেন, বহাল তবিয়তে ছিলেন। এবং এরা এই যে বড় হয়েছে না, যখন এই যে নাম ফাম দেখিয়েছেন, আমি নাম বলতে চাইছি না, এই 420-দের শুভময়দা কারেক্ট, দেখবেন এর মধ্যে থেকে গোটা 10 আবার ছিটকে বিধানসভার প্রার্থী না হয়ে যায়। এটা দর আবার বাড়লো শুভেন্দু বললে। আজ শুভেন্দু বিজেপিতে আছে, কাল শুভেন্দু তৃণমূলে, পরশু শুভেন্দু তৃণমূলে ছিল, ওদের কথা আমি বলতে পারছি না। কিন্তু এই রাজত্ব শুরু হয়েছে, দুর্নীতি, ভর্তি, চাকরি চুরি, তাতে কিন্তু পূর্ব মেদিনীপুরের নামও ছিল। পূর্ব মেদিনীপুরের সুপারিশও আসতো পার্থ চ্যাটার্জির ওখানে। আমরা জানি এসব। কথাটা হচ্ছে এখন গ্যাংয়ের 50 জনের নাম দিলেন কেন? 50 জনের নাম দিলেন কেন? এবিভিপি কি করছে? আমরা তো এসএফআই বারবার কমপ্লেন করি, মার খাই। আজকে যে র্যাগিং হয়েছে আমাদের এসএফআই হাওড়া জেলার ছেলেরা মিছিল করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। পুলিশ র্যাগিং যারা করছে তাদেরকে মারে না, এসএফআই বিক্ষোভে মাথা ফাটিয়ে দিয়েছে। এই যে 50 জনের নাম দিলেন, এত তো তৃণমূলে তাদের রসদ বেড়ে গেল। কি তৃণমূলকে সাহায্য করেন নাকি বুঝতে পারি না তো। যেমন হিন্দু 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 করেন, আরে বিজেপি নেতারা সবচেয়ে বেশি গোটা ভারতবর্ষে দলিতদের উপর আক্রমণ করে। যত আপনি শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করছেন, আপনি তো তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন। মুসলিম ভোটটা একসাথে চলে যাচ্ছে। আমি তো বলছি এ লড়াই হিন্দু মুসলমানের না। একজন গরিব হিন্দু রিক্সা চালকেরও আজকে দেশের সরকারি নীতির জন্য যা অবস্থা, একজন গরিব মুসলমান রিক্সা চালকেরও একই সমস্যা। অর্থনৈতিক আক্রমণ সাধারণ গরিব হিন্দু, দলিত, মুসলিমদের ওপর। আর দুটো দল তাদের নিজেদের মধ্যে বাইনারি খেলে। বেশ আমি বলছি, আমি কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে আসবো। বিরোধীদের তরফে এই অভিযোগটাও তোলা হচ্ছে যে এটা যদি কোথাও মুখ্যমন্ত্রী যদি অভিযোগ করছেন বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র। বিরোধীদের তরফে এই অভিযোগটা কৌস্তব একটা অংশ থেকে তোলা হচ্ছে যে একটা নির্বাচনের আগে আবার এনআরসি ইস্যুকে সামনে আনা, এটাও কি একটা রাজনীতির পরিকল্পনার অংশ বলে মনে হচ্ছে? বটেই তো, আমি তো বলছি আবার একটা খাদ্য, বস্ত্র, বাসস্থান, পেট্রোল ডিজেলের সাথে জিএসটি যুক্ত হবে না কেন? আমার বলো তো তুমি। পেট্রোল ডিজেলের সাথে জিএসটি যুক্ত হলে তাহলে পেট্রোল ডিজেলের দাম কমতো কেন? কেরোসিন তেলের দাম কিছু মাস আগেও 5 টাকা 7 টাকা ছিল, প্রায় সেঞ্চুরি করে ফেলেছে। তো কেন এটা হবে? কেন বিদ্যুতের দাম এই জায়গায় বাড়াচ্ছে?
কেন দুধের দাম বারবার বাড়ছে? রাজ্য সরকার পেট্রোলের দাম, কেন্দ্র সরকার পেট্রোলের দাম বাড়াচ্ছে, ডিজেলের দাম বাড়াচ্ছে, রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে, কেরোসিন তেলের দাম বাড়াচ্ছে, আর রাজ্যের সরকার দুধ বিদ্যুতের দাম বাড়াচ্ছে। এইগুলো থেকে ইস্যুগুলো সরিয়ে দিতেই হিন্দু মুসলমান বাইনারি খেলতে হবে। এ তো সহজ অঙ্ক। প্রতিদিন মানুষের যে জীবন যন্ত্রণা, আমি আবার বলছি, আমাদের রাজ্যে হিন্দুদের সাথে মুসলিমদের কোনো বিদ্বেষ নেই, বিদ্বেষ পাকানোর চেষ্টা হচ্ছে। আসলে দেশের সরকারের নীতির কারণে আর রাজ্যের সরকারের নীতির কারণে একজন গরিব মুসলমানেরও গরিব হিন্দুরও যা সমস্যা, একজন গরিব মুসলমানেরও।